হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ সানি হক। তো প্রতিবারের মতো এবারও ঈদের পরে আমাদের একটা ট্যুর হচ্ছে, আর এখন আমি আছি জাইতুন। আর আমাদের কুমিল্লার সবসময় আমরা ব্রেক দিলে বাইকাররা সবসময় জাইতুনে দেই, কারণ জাইতুনের প্লেসটা বড়। সো আমরা আজকে প্রায় 7টা বাইক আমরা যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। আমরা চলে আসছি বারোইহাট। তো সামনে হলো বারোইহাট, এখানে আমরা একটু চায়ের বিরতি দেব। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো যে গাড়ির মাইলেজ পাইছি 60.7 পার লিটার। তো আমার মনে হয় এটাই হাইস্ট। তেলের সংকটের কারণে আমরা এমন আরপিএম মেনটেন করে চালাইছি যে এটা বলার মতো না। এক একজনের 60, এক একজনে পাইছে 62। এমটির মধ্যে যে 60.8 পাইছি, এটা আমার ফার্স্ট। তো আমরা খাগড়াছড়ি বারোইহাটের মোড়ে। তো এখন আমরা একটু চায়ের দোকানে যাব। সবসময় যখন এখানে আসি আস্তে আস্তে হয়ে জায়গা ভোর সকাল, তো আমরা খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি। ভাবা যায় যে এই বৃষ্টির সময়ও যে আপনার সাজেকের রোডে এরকম কুয়াশা। তো এখন প্রায় বাজে কয়টা বাজে, 5:30টার উপরে। তো এই টাইমে আমরা সবসময় আরও দেরি করে আসি, কিন্তু এবার খুবই তাড়াতাড়ি আসছি। স্লো রাইড করছি, তারপরও ব্রেকটা কম দিছি। তো দেখতে পারতেছেন সামনে পুরাই কুয়াশা, ফগ ছাড়া চলা অসম্ভব। আমরা এখন আছি ফটিকছড়ি। তো এখানে একটু বিরতি দেওয়া হয়েছিল প্যাসেঞ্জারের, সবাই আছে। পরে আমরা এখন আবার রওনা দিব। নামাজের বিরতি আর স্ট্রেঞ্জার বিরতি একসাথেই দেওয়া হয়েছে। তো এখান থেকে খাগড়াছড়ি প্রায় 60 কিলোমিটার। সাজেক যাওয়ার সময় যে রাবার বাগানের সাথে যে রাস্তাগুলা, সবচেয়ে সুন্দর রাস্তা মনে হয় এটাই। রাস্তাটাও খুব চড়া আর দেখতেও খুব সুন্দর লাগে। রাস্তা দেওয়া যাইতেও খুব ভালো লাগে। আর যেহেতু একটু কুয়াশা আছে, তো পরিবেশটা আর ওয়েদারটা খুবই মানে ঠান্ডা, একটা অমায়িক একটা ফিল পাইতেছি। ওয়াও, এই জায়গার ভিউটা কত যে সুন্দর লাগতেছে। মানে দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা, আর সকালের যে একটা মৃদু ঠান্ডা বাতাস সেটা শরীরে লাগতেছে। মানে রাইড করার মজাটাই অন্যরকম লাগতেছে। আসলে ঘুরতে না বাইরেলে মানে কি বলবো, না ঘুরলে মাইন্ডটা ফ্রেশ হয় না। আমার ঢাকা শহরে কি এমন ভিউ পাওয়া যায়? কোনো সময় না। তো সবসময় চেষ্টা করি প্রতি মাসে না পারলেও বছরে 2-3 বার এরকম ঘুরতে আসার জন্য। আর যেহেতু আমরা একটা বাইক লাভার, তো বাইক নিয়ে এইভাবে এই প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। না, এই রাস্তা আসলেই অনেক সুন্দর, চারপাশে সবুজ, মানে মনমুগ্ধকর একটা পরিবেশ। তো আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের প্রায় মাঝামাঝি দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রামগড়। হ্যাঁ, রামগড়ের এটা মনে হয় বর্ডারটা। তো এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারে কিনা আমি সঠিক জানি না। তো আমরা এখন আছি জালিয়াপাড়া। এখন বাজে প্রায় সকাল 7টা। তো এখন আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে আবার রওনা দিছি। তো এটা হচ্ছে 4 রাস্তার মোড়। তো এখানে সবাই একটু দাঁড়ায়, একটু বিরতি নেয়, তো আমরাও নিলাম। তো এখন খাগড়াছড়ি আরও 30-32 কিলোর মতো। তো খাগড়াছড়ি যে আবার আমরা একটু শর্ট ব্রেক দেবো একটা। আমরা সাজেকের প্রায় কাছাকাছি, এখনও প্রায় 6 কিলোমিটার বাকি বাগাইহাট। তো বাগাইহাটে স্কোয়াড ছাড়ার কথা 10টা বাজে। তো আমরা একটু লেট হয়ে গেছি, কারণ আমরা একটু রাস্তায় রেস্ট নিয়েছিলাম। আর আমরা যে তেলটা নিয়ে আসছি সেটা তো ক্যারি করা সম্ভব না। তো তেলটা রাঙ্গিতে লোড করে বাকি যতটুকু ছিল, তো একটা আঙ্কেল ছিল, আঙ্কেলের বাসায় রেখে আসছি। আমরা চলে আসছি সাজেকের চেকপোস্ট। তো স্কোয়াড মনে হয় এখনো ছাড়ে নাই। তো সাজেকে যেহেতু আসছি, তো এখানে এন্ট্রি করতে হয়। আর এই আজকে যে আসছি
কোনো বাইকই নেই ধরতে গেলে, খুব কম বাইক। এর আগে যখন আসছিলাম তখন লক্ষ লক্ষ প্রায় হাজার হাজার বাইক ছিল। তো মনে হয় রিল্যাক্সে উঠতে পারবো। তো বাগেরহাট আসা অবশ্যই সবাইকে রেজিস্ট্রেশন করতে হয় আইডি কার্ড দিয়ে। তো এখন ওয়েট করতেছি, রেজিস্ট্রেশন করে আমরা উপরের দিকে চলে যাব।